আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো কিয়ামতের ভয়াবহতা। এ বিষয়ে সারসংক্ষেপ পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্যবহুল আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই একটি হাদিস দিয়ে শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সকালের কিছু সময় অথবা বিকেলের কিছু সময় আল্লাহর পথে ব্যয় করা সমগ্র দুনিয়া ও তার মধ্যকার সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন ব্যবসায়ী ব্যবসা করে কত টাকা লাভ করতে পারে, তার পুঁজি কত, তার সহায় সম্বল কত, এই পৃথিবীর মূল্য কত, পৃথিবীর উপরিভাগে যা আছে এর মূল্য কত, নিচে যা আছে এর মূল্য কত, সমগ্র দুনিয়ার মূল্য কত, যদি এক পাল্লায় রাখেন আর কিছু সময় আল্লাহর পথে ব্যয় করার জন্য এখানে বসেছেন, এটার মূল্য আরেক পাল্লায় রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আজকের এই সময়ের মূল্য সবচেয়ে বেশি। কিন্তু আমাদের কাছে গুরুত্ব নাই কেন? আমরা নগদ মূল্য পাই না। ব্যবসা করতে গিয়ে নগদ বেচা কিনা হয়, আপনি মাল দেন, টাকা বুঝে নেন। আমরা এখন মাল বিলি করছি, মূল্য কিয়ামতের দিনে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই আশা, এই প্রত্যাশা আমাদের সকলের। এটাকে যারা অন্তরে দৃঢ়ভাবে ধারণ করতে পেরেছে, যারা বিশ্বাস করতে পেরেছে এবং সে অনুপাতে আমল করছে, তারাই সফল কাম। সম্মানিত মুসাল্লিবৃন্দ, এবার মূল আলোচনায় আসি। কিয়ামতের ভয়াবহতা। কিয়ামত হবে এ কথা আমরা সকলেই বিশ্বাস করি, সকলেই আমরা জানি কিয়ামত একদিন হবে। কিয়ামত শব্দের অর্থই হলো প্রতিষ্ঠিত হওয়া। যেই দিন বিচার প্রতিষ্ঠিত হবে, যেই দিন স্বয়ং বিচারক হিসাবে একমাত্র যিনি থাকবেন তিনি হলেন বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হলেন ন্যায় বিচারক। তিনি কারো প্রতি জুলুম করবেন না, অবিচার করবেন না। দুনিয়াতে আলেম হোক জালেম হোক যেই হোক না কেন, মানুষ হিসাবে 19-20 হতে পারে, কিন্তু আখেরাতের ময়দানে যিনি বিচারক হিসাবে থাকবেন সেই দিন কোনো 19-20 হবে না, কোনো পরিমাণ আপনি চিন্তাও করতে পারবেন না, কোনো জুলুম হবে না। ন্যায় বিচারক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি থাকবেন। সেই দিন যারা দুনিয়াতে ভালো আমল করেছে তারা হবে সফলকাম, আর যারা মন্দ আমল করেছে তারা ব্যর্থ হবে, তারাই হবে জাহান্নামী। কিয়ামতের একটা প্রবেশ দ্বার আছে আর একটা চূড়ান্ত স্থান আছে। প্রত্যেকটা জিনিসের মূল জিনিসের আগে কিছু প্রস্তুতি থাকে। একটা ব্যবসা যদি কেউ করে তাহলে চিন্তা ফিকির করে আগে যে আমি কত টাকা ইনভেস্ট করব, কি ব্যবসা করব, কোথা থেকে মাল কিনব, অনেক পরিকল্পনা থাকে। এরপরে মূল ব্যবসায় সে অংশগ্রহণ করে। আমরা যেখানে বসে আছি এটা মসজিদের মূল অংশ। এখানে আসতে হলে 3টে স্তর পার হয়ে এখানে আসতে হয়। বাইরে থেকে ভিতরে উঠান, এরপরে আবার ছোট বারান্দা, এরপরে মূল অংশে। তো কিয়ামতের এমনই ভাবে চূড়ান্ত জায়গায় যাওয়ার জন্য কিছু স্তর আছে। বলেন তো কিয়ামতের প্রথম যে স্তর, ধাপ, এটা কিভাবে শুরু হয়? এটা শুরু হয় মানুষের মৃত্যু দিয়ে।
কিয়ামতের চূড়ান্ত ধাপে পৌঁছার প্রথম যেই মাধ্যম সেটা হলো মৃত্যু। মৃত্যু দিয়ে শুরু হয়, যেতে হয় কবরে। কবর হলো আখেরাতের প্রথম স্তর, আর আখেরাতে যেতে হলে মৃত্যু হতে হবে। তো মৃত্যু হলো প্রবেশদ্বার। এই মৃত্যুবরণ করতে হবে, এটা যেমন চূড়ান্ত সত্য সঠিক কথা, কিয়ামত প্রতিষ্ঠিত হবে এটাও তেমনি চূড়ান্ত সত্য সঠিক কথা। জান্নাত জাহান্নাম মানুষের জন্যই আল্লাহ তৈরি করে রেখেছেন। জান্নাত জাহান্নাম আল্লাহ মানুষের জন্যই তৈরি করে রেখেছেন। এটা কিসের উপর ভিত্তি করে? মানুষের কর্মের উপর ভিত্তি করে, মানুষের আমলের উপর ভিত্তি করে জান্নাত কিংবা জাহান্নাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, কিয়ামতের ভয়াবহতা অনেক আছে। পবিত্র কুরআনুল কারীমে অসংখ্য আয়াত দ্বারা কিয়ামতের ভয়াবহতা আমরা জানতে পারি, বুঝতে পারি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 1 থেকে 2 নম্বর আয়াতে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামতের যে প্রকম্পন, কিয়ামতের যে অবস্থা, এটা একটা ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ শুধু এ কথাই জানিয়ে দিলেন যে কিয়ামতের ভয়াবহতা অনেক কঠিন, সে কারণেই তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত উল্লেখ করেছেন। দৃষ্টান্ত দিয়ে কথা বলতে আল্লাহ পছন্দ করেন, যাতে করে মানুষ সহজেই বুঝে নিতে পারে। এ কারণেই তিনি দৃষ্টান্ত উল্লেখ করেন। তাই আমরাও মাঝে মাঝে আলোচনায় দৃষ্টান্ত দিয়ে থাকি। আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা বুঝাতে গিয়ে এভাবে বলছেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারণকারী মহিলা, গর্ভধারী মহিলা গর্ভপাত করবে কিন্তু বুঝতে পারবে না। আপনি খেয়াল করুন, মানব জীবনে নারী জাতির কাছে সবচাইতে পৃথিবীর বুকে এক ভয়ঙ্কর অবস্থা হচ্ছে গর্ভধারণ করা এবং প্রসব করা। এটা যে কত যন্ত্রণাদায়ক, এটা একজন নারী ছাড়া, গর্ভধারিণী নারী ছাড়া অন্য কোনো নারীও বুঝতে পারবে না। যখন সময় আসে তখন তার স্বামীর কাছে বিদায় নেয়, তার বাবা মার কাছে বিদায় নেয়, তার সন্তানের কাছে বিদায় নেয়, তার বান্ধবীদের কাছে বিদায় নেয়, সবার কাছে বিদায় নেয়। এই জন্য যে এটা এত ভয়ঙ্কর একটা অবস্থা, যে অবস্থায় জীবন বেঁচেও যেতে পারে, জীবন চলেও যেতে পারে, শেষ বিদায় মনে করে তারা বিদায় নিয়ে থাকে। আল্লাহ তাআলা সেই দৃষ্টান্ত দিলেন যে এইরকম একটা অবস্থার সম্মুখীন হওয়া সত্ত্বেও ওই নারী বুঝতে পারবে না তার গর্ভপাত ঘটে গেছে। কিয়ামতের ভয়াবহতা কত জটিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওয়াতারান নাসা সুকারা, মানুষকে দেখতে পাবে যেন ওরা মাতাল, ওদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, ওরা যেন মদ পান করেছে। মদ পান করলে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে, কখন কি বলে তা নিজেই বুঝতে পারে না, কাকে কি বলে নিজে বুঝতে পারে না, কোথায় সে অবস্থান করছে নিজে বলতে পারে না। আল্লাহ বলেন কিয়ামতের দিনে মানুষের অবস্থা যেন হবে এমন, ওরা যেন মাতাল। ওমা হুম বিসুকারা,
অথচ তাদের মস্তিষ্কের কোনো বিকৃতি ঘটে নাই। কিয়ামতের ভয়াবহ অবস্থার সম্মুখীন হওয়াতে তাদেরকে দেখে মনে হচ্ছে যে এদের মাথার যেন পরিবর্তন ঘটেছে, মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। আসলে তারা কোথায় যাবে, কোথায় গেলে আজকে মুক্তি পাওয়া যাবে, এই পথ তারা খুঁজে নেওয়ার জন্য ব্যস্ত হবে। কোথায় গেলে আজকে মুক্তি মিলবে, কার কাছে গেলে মুক্তি মিলবে। দেখবেন আপনার আপনজন যদি অ্যাক্সিডেন্ট হয় তখন আপনার মাথা ঠিক থাকে না। আসলে আপনি রোগীর কাছে এখন থাকবেন, নাকি আপনি হাসপাতালে যাবেন, নাকি আপনি কাকে ডাকবেন, কিভাবে রোগীটাকে হসপিটালে নিতে হবে, এটা যেন আপনার মাথায় কাজ করে না। শুধুমাত্র আপনজন অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আপনি যেন এলোমেলো অবস্থার মধ্যে পড়ে যান। এটা যদি দুনিয়াতে হয়ে থাকে, কিয়ামতের দিনে অবস্থা কত ভয়াবহ হবে যে একজন মানুষ তার মস্তিষ্ক ঠিক আছে কিন্তু আল্লাহ বলছেন যে মস্তিষ্কের জন্য বিকৃতি ঘটেছে, এরকম একটি অবস্থা। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন শাস্তির সম্মুখীন হওয়াতেই তাদের অবস্থা এমন হবে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে উল্লেখ করেছেন। তিনি সূরা আবাসার মধ্যে উল্লেখ করেছেন এভাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন এমন অবস্থা হবে একজন মানুষ তার আপন ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি, তার মা থেকে পলায়ন করবে, ওয়া আবিহি, তার বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, তার সহধর্মিণী থেকে পলায়ন করবে, ওয়া বানিহি, তার সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি, সেই দিন প্রত্যেকটা মানুষের মাঝে এমন একটা অবস্থা বিরাজ করবে যে অবস্থা তাকে ব্যস্ত করে তুলবে। সেই দিন এত ভয়াবহ অবস্থার সম্মুখীন মানুষ হবে। দুনিয়ার বুকে একজন স্ত্রী তার স্বামীকে মূল্যায়ন করে, একজন মা তার সন্তানকে আদর করে, একজন স্বামী তার স্ত্রীকে আদর করে, একজন সন্তান তার পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করে, ভালোবাসা দিয়ে আগলে রাখে। অথচ কিয়ামতের বিভীষিকাময় অবস্থার সম্মুখীন হওয়াতে কেউ যেন কাউকে পরিচয় দিতে চাইবে না, কেউ যেন কারো পাশে দাঁড়াতে চাইবে না, কেউ যেন কারো সাহায্যে এগিয়ে আসবে না, শুধুমাত্র কিয়ামতের ভয়াবহ অবস্থার সম্মুখীন হওয়ায়। এমন একটা অবস্থার সম্মুখীন প্রত্যেকটা মানুষকে হতে হবে। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি পৃথিবীর বুকে অণু পরিমাণ সরিষার দানা সমপরিমাণ ভালো কাজ করেছে, এটিও কিয়ামতের দিনে সে দেখতে পাবে। অনুরূপভাবে সেই দিন যে ব্যক্তি দুনিয়াতে অণু পরিমাণ মন্দ কাজ করেছে সেটিও কিয়ামতের দিনে দেখতে পাবে। কেউ লুকায়ে রাখতে পারবে না, কেউ আড়ালে রাখতে পারবে না, কেউ গোপনে রাখতে পারবে না। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছু প্রকাশিত হবে। সেই দিনের অবস্থা এত ভয়ঙ্কর হবে, এই আমলনামা যখন মানুষেরা দেখবে যে সরিষার দানা সম পরিমাণ মন্দ কাজ করেছিলাম, আল্লাহ এটিও আজকে আমাকে দেখালেন। অণু পরিমাণ আপনাকে বলে বুঝানো যাবে না যে অণু পরিমাণ কি। এখন অসংখ্য অগণিত হাজার হাজার কোটি কোটি সরিষার দানা সম পরিমাণ খড়কুটে এবং ধুলাবালি আমাদের চোখের সামনে ভাসতেছে, কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না। এখনই যদি সূর্যের আলো প্রবেশ করত তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম যে সূর্যের আলোর ভিতরে কত বালিকণা উড়াইতেছে, এটা আমরা দেখতে পেতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে না, যেহেতু সূর্যের আলো এখানে প্রবেশ করছে না। এই রকম সামান্য পরিমাণ কেউ মন্দ কাজ বা ভালো কাজ গোপনে আড়ালে কেউ যদি করে থাকে, কিয়ামতের দিনে এটিও দেখতে পাবে। এই দৃশ্য দেখার পর মানুষেরা বলতে থাকবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য একটা কিতাব, আশ্চর্য একটা আমলনামা
যেটার ভিতরে ছোট আল্লাহ ছেড়ে দেন নাই, বড় আল্লাহ ছেড়ে দেন নাই, সব কিছুকে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ সূরায়ে নাবার মধ্যে ঘোষণা করেছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। প্রত্যেকটা জিনিসকে, শাইইন শব্দটি নাকেরা শব্দ। আপনি যে কোনো আমল করেন না কেন, আপনার জানাতে হোক আপনার অজানাতে হোক, ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের আমল নামাই যেটি আপনি করেছেন, আল্লাহ বলেন আহসাইনাহু, সেটি আমি সংরক্ষণ করে রেখেছি কিতাবা, লিখিতভাবে। লিখিতভাবে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। ওয়াজাদু মা আমিলু হাদিরা। প্রত্যেকটি আমল নামায় সেই দিন প্রত্যেকটা মানুষই দেখতে পাবে, উপস্থিত পেয়ে যাবে, আল্লাহ তাআলা তার সামনে পেশ করবেন। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তোমার প্রতিপালক কারো প্রতি অনুপরিমাণ কোনো জুলুম করবেন না। আপনি করেন নাই, ফেরেশতা লিপিবদ্ধ করেছে, এই রকম অবস্থার সম্মুখীন হবেন না সেই দিন। আপনি করেছেন অথচ লেখা নাই, এরকম হবে না। আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করেন না। আপনি যা করেছেন, মন্দ কাজ যদি একটা করেন তাহলে একটাই আপনার পাপ লেখা হবে, আর যদি ভালো কাজ একটা করেন 1 থেকে 10 গুণ, 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করেন। আর রমজান মাসে কি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেকি দান করবেন, প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে এর কোনো সীমারেখা নাই, এর কোনো ইয়ত্তা নাই, এর কোনো গণ্ডি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে এই সিয়ামের বিনিময়, এই সৎ কাজের বিনিময় তিনি নিজ হাতে দান করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, কিয়ামতের ভয়াবহতা এমন একটি বিষয়, সেই দিন প্রত্যেকটা নবী এবং রাসূলগণ তারা বলতে থাকবেন, নাফসি নাফসি লাস্তু হুনাকুম। হায় হায়, আফসোস আফসোস, আজকে যে আমার কি হয় তা আমি নিজে বুঝতে পারতেছি না। লাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, আজকে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। কিয়ামতের দিনে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযার যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন, আসার পরে বলবেন, হে আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম, আমি আজ তোমার কাছে আসলাম, আজকে তুমি আমাকে যা আদেশ করবে আমি তোমার সেই আদেশই পালন করব। আজকে তুমি যে আদেশ আমাকে করবে সেই আদেশ আমি মাথা পেতে মেনে নিব। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লক্ষ্য করে বলবেন, ইন্নাকা ওয়া'আদতানি, হে আল্লাহ, নিশ্চয় তুমি আমার সঙ্গে অঙ্গীকার করেছ, আজ তুমি আমাকে এই কিয়ামতের দিনে অপমান করবে না। আজ আমি জান্নাতে যাব, আমার পিতা জাহান্নামে যাবে, এটা আমার কাছে সবচাইতে বড় অপমানের একটি বিষয়। আল্লাহ, তুমি আমার সঙ্গে অঙ্গীকার করেছো, আল্লাহ আজকে তুমি আমাকে অপমান করবে না। আমার পিতার ব্যাপারে তোমার কাছে আমি আবেদন নিবেদন করছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, হে ইব্রাহিম, তুমি জেনে রেখো, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, নিশ্চয় আমি কাফেরের উপর জান্নাতকে হারাম ঘোষণা করেছি। অতএব তোমার পিতা কাফের, তার উপর জান্নাত হারাম, তার ঠিকানা জাহান্নাম হবে। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হয়ে তার পিতাকে রক্ষা করতে পারবেন না কিয়ামতের দিনে। এই হলো কিয়ামতের ভয়ঙ্কর একটি অবস্থা। যদি নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন পিতাকে রক্ষা করতে না পারেন, পৃথিবীতে এমন কোন বুজুর্গানে ব্যক্তি আছে, এমন কোন পীর সাহেব আছেন, এমন কোন সম্মানী মানুষ আছেন, এমন কোন রাহবার আছেন, যিনি কিয়ামতের দিনে তার মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদার হতে পারেন, এই শুভ সংবাদ দুনিয়াতে দিয়ে যেতে পারেন, এমন কোন ব্যক্তি আছেন? কেউ নেই। কিয়ামতের দিনে ভয়াবহ অবস্থার সম্মুখীন প্রত্যেকটা মানুষকেই হতে হবে। যার কারণেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আপন সন্তান ফাতেমাকে, তার কন্যা ফাতেমাকে ডেকে বলেছেন, ইয়া ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, সালিনি, তুমি আমার কাছে চাও, সালিনি, তুমি আমার কাছে চাও, সালিনি, তুমি আমার কাছে চাও, দুনিয়াতে চাও, আমি তোমাকে তা দিয়ে দিব। জেনে রেখো,
লা উগনি আনকে শাইআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি তোমার কোনো উপকারে আসবো না, আমি তোমার কিছুই করতে পারবো না। তুমি দুনিয়াতে চাও আমার কাছে, আমি দুনিয়াতে সাধ্য অনুপাতে দিব, কিন্তু জেনে রেখো আখিরাতের ময়দানে আমি তোমার কোনো উপকারে আসবো না। এইভাবে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমাকে বলতে পারেন, আপনার আমার অবস্থা কি হতে পারে কিয়ামতের দিনে, একটু চিন্তা করে দেখুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, আরো দু একটি আপনাকে কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা বলি। আল্লাহ তাআলা সূরা হাক্কায় বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাকে আমলনামা সেই দিন দেওয়া হবে বাম হাতে, যাকে আমলনামা বাম হাতে দেওয়া হবে সে তখন আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আক্ষেপ, আজকে যদি আমাকে আমলনামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। কিয়ামতের দিন মানুষ পশু প্রাণীর চাইতেও নিকৃষ্ট বলে বিবেচিত হবে। যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু প্রাণীকে সামনে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে যেই পশু দুনিয়াতে শিং ছিল আর যেই পশুর দুনিয়াতে শিং ছিল না, শিংওয়ালা প্রাণী অশিংওয়ালা প্রাণীকে ঘুঁটা দিয়েছিল, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এই অশিংওয়ালা প্রাণীর মাথায় শিং গজিয়ে দিয়ে আর শিংওয়ালা প্রাণীর মাথা থেকে শিংকে খসে নিয়ে সেই দিন বলবেন, তুমি একটা ঘুঁটা দিয়ে প্রতিশোধ গ্রহণ করো। যখন প্রতিশোধ গ্রহণ করা হবে এই দৃশ্য কাফের বেঈমান মুশরিকরা দেখবে, তখন আক্ষেপ করে বলবে, সূরা নাবার শেষ অংশে আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, তখন কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আক্ষেপ, যদি আমি এই পশু প্রাণীর মতো মাটি হয়ে যেতাম। আল্লাহ যে এদেরকে মাটি করে দিলেন, এরকম মাটি যদি আমি হয়ে যেতাম তাহলে কতই না আমার জন্য ভালো হতো। এই আক্ষেপ করবে মানব জাতি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে মানুষ সৃষ্টি করেছেন, মেহনত করে মানুষ সৃষ্টি করেছেন, অতীব মহব্বত ভালোবাসা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, যার মর্যাদা ফেরেশতা মণ্ডলীর মাধ্যমে নিয়েছেন। এই মানুষ সেই দিন আক্ষেপ করে বলবে, যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আমলনামা বাম হাতে পাওয়ার পরে বলবে, আজকে যদি আমাকে আমলনামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাব নেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার সম্পদ ছিল, এই সম্পদ কোনোই কাজে আসলো না, কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি, কল কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক ছিলাম আমি, কত টাকার মালিক ছিলাম তা আমি নিজেই জানতাম না, এত টাকা পয়সা আমি রেখে আসলাম, এগুলো কোনো কাজে আসলো না। এমনকি ক্ষমতাসীনরা বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব ধ্বংস হয়ে গেছে, আমি তো বছরের পর বছর রাজত্ব করেছিলাম, ক্ষমতার দাপট দেখিয়েছিলাম, সেই ক্ষমতা আজকে আমার হারিয়ে গেছে, কোনোই কাজে আসলো না। আল্লাহ তাআলা বলবেন, এই কথা বলে কোনো লাভ হবে না। ফেরেশতাদেরকে বলবেন, খুজুহু, একে গ্রেফতার করো, ফাগুল্লুহু, একে বেরি পরিধান করাও, সুম্মাল জাহিমা সল্লু, এরপর জাহান্নামে একে নিক্ষেপ করো। এইভাবে করে কিয়ামতের দিনের অবস্থা হবে কঠিন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। জাহান্নামে যখন এরা নিক্ষিপ্ত হবে তখন জাহান্নামের প্রহরী যারা ছিলেন তারা বলবেন কিয়ামতের দিনে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? তোমাদেরকে কি কোনোদিন ভয় দেখানো হয় নাই? তোমাদের কাছে কি আলোচনা বক্তব্য রাখা হয় নাই? আলেম ওলামা তোমাদের কাছে যান নাই? ইসলামী হালাকা হয় নাই? ইসলামী আলোচনা সভা হয় নাই? মসজিদে খুতবা হয় নাই? এভাবে করে দ্বীনি আলোচনা কি হয় নাই? তোমরা কি কোরআন সুন্নাহ সম্পর্কে অবগত ছিলে না? আজকে কিয়ামতের সম্মুখীন হতে হবে তোমাদেরকে, এই বিষয়গুলো কি তোমরা জানতে না? অলু, এই জাহান্নামীরা বলবে, বালা, হ্যাঁ আমরা জানতাম, আমরা খুতবা শুনেছি, আমরা বক্তব্য শুনেছি, কোরআন সুন্নাহর আলোচনা শুনেছি, হকপন্থী আলেম ওলামারা সব সময় কোরআন সুন্নাহর আলোকে কথা বলতেন, আর আমরা ওই সময় বলেছিলাম যে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা মিথ্যা মনে করেছিলাম, ওই কোরআন সুন্নাহকে দাম দেই নাই, মূল্যায়ন করে নাই, মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আলেম সমাজকে অপমান করেছিলাম, কোরআন সুন্নাহকে অবজ্ঞা করেছিলাম, আর বলেছিলাম নবী রাসূলদেরকে
তোমাদের উপরে আল্লাহ কোনো কিছু নাজিল করেন নাই, কোনো কিছু তোমাদের উপর নাজিল হয় নাই, তোমরা মিথ্যুক, তোমরা জালেম, তোমরা অত্যাচারী, তোমরা পাগল, তোমরা জাদুকর, এইভাবে নানা রকমের কথা বলে আমরা উড়িয়ে দিয়েছিলাম। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং তোমরাই বড় বিভ্রান্তির মধ্যে পতিত হয়ে আছো। এভাবে করে আমরা তাদেরকে উড়িয়ে দিয়েছিলাম, তাদের কথা বিশ্বাস করিনি। সেই দিন তারা বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যদি আমরা সেই দিন ওই সমস্ত নবী রাসূলদের কথা শুনতাম, ওই সমস্ত আলেম ওলামাদের কথাগুলো শুনতাম, হৃদয়ঙ্গম করতাম, বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। এই আক্ষেপ সেই দিন হবে, কিন্তু আক্ষেপ করে কি লাভ হবে? সেদিন তো আক্ষেপ করে কোনো লাভ হবে না। সেই দিন তারা আক্ষেপ করে আরো বলবে, আমরা তো অনুসরণ করেছিলাম ওই সমস্ত নেতাদের যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, যারা আমাদেরকে ভুল পথে পরিচালনা করেছে। এমনই ভাবে তারা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্না আতানা সাদাতানা, আমরা অনুসরণ করেছিলাম, আমরা আনুগত্য করেছিলাম আমাদের যারা নেতা, আমাদের যারা লিডার ছিলেন তাদের, ওয়াকুবারা আনা, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তাদের অনুসরণ করেছিলাম, আমাদের যারা আকাবের ছিলেন তাদের অনুসরণ করেছিলাম, আমাদের যারা পীর মুরব্বী ছিলেন তাদের অনুসরণ করেছিলাম। ফাদাল্লুনাস সাবিলা, এরাই আমাদেরকে বিভ্রান্ত করেছে, এরাই আমাদেরকে সরল পথ থেকে বিচ্যুত করেছে। হে আমাদের প্রতিপালক, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, হে আমাদের প্রতিপালক, তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, জাহান্নামের পথে নিয়ে এসেছে, তাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। ওয়াল আনহুম লানান কাবীরা, এবং তাদেরকে অভিসম্পাদিত করো, তাদেরকে অভিশাপ দিয়ে দাও। হে আল্লাহ, তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। এই আক্ষেপ করে, এই আফসোস করে, এই আবেদন নিবেদন আল্লাহর কাছে পেশ করে কি লাভ হবে? সেদিন কোনো লাভ হবে না, শুধু আফসোস করাই হবে। কিন্তু সেই দিন আল্লাহ তাআলার দরবার থেকে মুক্তি মিলবে না, আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি মিলবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, কিয়ামতের অনেক ভয়াবহতা রয়েছে। কিয়ামতের দিন সবচাইতে হালকা শাস্তি হবে যার, আমরা জানি তার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের শাস্তি হবে সবচাইতে হালকা। মাত্র 2খানা আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে, এতে করে তার মাথার মগজ টকবক করে গলতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে। পাতিলে পানি দিয়ে জ্বালানি দিলে, জাল করলে যেমন পানি টকবক করে ফুটতে থাকে, ঠিক তেমনি ভাবে 2খানা আগুনের জুতা পরিধান করে দেওয়ার কারণে আবু তালিবের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। আর সে মনে করবে, এই আমার চাইতে বড় শাস্তি, ভয়ঙ্কর শাস্তি আর কাউকে দেওয়া হচ্ছে না, আমাকে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আবু তালিবের শাস্তি হলো সবচাইতে হালকা শাস্তি, সবচাইতে ছোট শাস্তি। ছোট শাস্তি যদি এই হয়, বড় শাস্তি কি হতে পারে? সম্মানিত মুসল্লিবৃন্দ, জাহান্নামবাসীরা চিৎকার করে বলবে, ক্ষুধা লেগেছে, খাবার দাও। খাবার দেওয়া হবে যাক্কুম, কাঁটাতার বৃক্ষ। খেতে চাবে না, জোর করে তাদেরকে খাওয়ায় দেওয়া হবে। যখন তাদের গলাতে আটকে যাবে, এবার বাইরেও বের হবে না, ভিতরেও প্রবেশ করবে না, পানি পানি বলে চিৎকার করতে থাকবে। জাহান্নামীদের রক্তপুষ গ্লানি ফুটন্ত গরম করে পাতিলে করে নিয়ে আসা হবে। ঢাকনা যখন খোলা হবে, একটা ভাব বেরিয়ে আসবে, ওই ভাবে তার নাকে, মুখে, শরীরের চেহারা ঝলসে নেমে পড়বে। এরপরে সে পান করতে চাইবে না, জোর করে তাকে পান করানো হবে। ওই সময় কাঁটাতার বৃক্ষ সহ নারী ভুঁড়ি সব প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই হবে আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি। কিয়ামতের দিনে ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হবে যারা দুনিয়াতে ভালো আমল করবে না, যারা দুরাচারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী শাসক গোষ্ঠী, যারা বদ আমল করে, খারাপ আমল করে, মন্দ আমল করে, কোরআন সুন্নাহ বিরোধিতা করে, কোরআনকে অপমান করে, হাদিসকে অবজ্ঞা করে, কোরআন সুন্নাহর ধারক বাহকদেরকে অপমান করে, এই সমস্ত ব্যক্তিরা
ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হবে। জুলুমবাজরা কিয়ামতের কঠিন ময়দানে এই জুলুমের কারণে ঘন অন্ধকার তাদের সামনে নেমে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ঘন অন্ধকার হয়ে তার সামনে আসবে। সামনের পথ অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হলে সামনে আর পথ চলা যায় না। পৃথিবীর বুকে একজন অন্ধ মানুষ জানে সে তার চোখের কি মূল্য, দেখতে পায় না, কত কষ্ট করে চলাফেরা করতে হয়। এমনি ভাবে আপনি চক্ষুষ্মান, যখন হঠাৎ করে রাত্রে কারেন্ট চলে যায় তখন আপনার কাছে মনে হয় দুনিয়াটা কত সংকীর্ণ, তখন আপনার কাছে মনে হয় আলোর কি মূল্য, চোখের কি মূল্য। আপনি যখন চোখ আপনার নষ্ট হয়ে যায় তখন আপনি বুঝতে পারেন চোখের কি মূল্য। আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আপনি আদায় না করেন, কিয়ামতের কঠিন ময়দানে ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষের চোখের আলোকে নিভিয়ে দেওয়া হবে, অন্ধ করে তোলা হবে। এই মানুষগুলোই কিয়ামতের দিনে বলবে, হে আল্লাহ, কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আজকে আমি অন্ধ হয়ে উঠলাম কেন? আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে কোরআন দিয়েছিলাম, সহিহ সুন্নাহ দিয়েছিলাম, আমি তোমার সামনে কোরআনের আলোচনা পেশ করেছিলাম, কিন্তু তুমি আমার স্মরণ থেকে বিমুখ হয়েছিলে। যেই দিন আমাকে ভুলে গিয়েছিলে আমি সেই দিনেও তোমাকে নিয়ামত দান করেছিলাম, আজ আমি তোমাকে ভুলে গেলাম, আজকে আমি তোমাকে অন্ধ করে উঠালাম, সেই দিন আপনার আমার করার কিছুই থাকবে না। সেই দিন আসার আগে আমাকে সংশোধন হতে হবে। জীবন যতদিন আছে ততদিন সুযোগ আছে, জীবন যেই দিন চলে যাবে সুযোগ সেই দিন শেষ হয়ে যাবে। যতদিন হায়াত আছে ততদিন সুযোগ আছে, হায়াত যখন শেষ হয়ে যাবে সুযোগ সেই দিন বিদায় নিবে। আক্ষেপ আফসোস করে কোনো লাভ হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, কিয়ামতের ভয়াবহতা আরো অনেক রয়েছে। কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি জেনে রেখো, কিয়ামতের কঠিন ময়দানে কারো পরনে কোনো কাপড় থাকবে না, মাত্র 3 জনের পরনে কাপড় থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের পরনে কাপড় থাকবে, আদম আলাইহিস সালামের পরনে কাপড় থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনে কাপড় থাকবে, এছাড়া কারো পরনে কাপড় থাকবে না। এরকম ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি অবস্থা হবে আমাদের? আমরা তো আপনার বিবি, আপনার স্ত্রী, যেই দিন আমাদের পরনে কোনো কাপড় থাকবে না, মানুষ তো আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, আমরা তো লজ্জিত হব, আমরা তো শরম পাবো, আমাদের সেই দিন কি অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবস্থা এত জটিল হবে, অবস্থা এত কঠিন হবে যে মানুষ তোমাদের দিকে তাকানোর মতো তাদের সেন্স থাকবে না, তাদের বিবেক বিবেচনা থাকবে না, তাদের সুযোগ থাকবে না। যখন একজন মানুষ সাগরে ডুবে যায়, নারী পুরুষ একাকার হয়ে যখন একটা স্পিড বোটে থাকে, কত আনন্দ ফুর্তি করে, গান নৃত্য পরিবেশন করে আনন্দ ফুর্তি করে, মজা করে অনেক। যখন লঞ্চটা ডুবে যায়, সেই স্পিড বোটটা ডুবে যায়, তখন কিন্তু ওই নাচ গানের স্মরণে আর আসে না। ওই সময় তাদের একটাই চিন্তা, কিভাবে আজকে এই মহাসমুদ্র থেকে কিনারায় যাওয়া যায়, কিভাবে মুক্তি পাওয়া যায়, এই চিন্তায় তারা ব্যস্ত। সেই দিন আমার পাশে একজন নারী আছে না পুরুষ আছে এটা দেখার কোনো সুযোগ থাকে না। দুনিয়াতে যদি এই অবস্থা হয়, কিয়ামতের দিনে অবস্থা কত ভয়ঙ্কর হবে। যার পাপের কারণে কারো বা হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, কারো বা কোমর পর্যন্ত ঘাম থাকবে, কারো বা এই মাথা পর্যন্ত ঘাম থাকবে, কেউ বা হাবুডুবু খাইতে থাকবে, 1 মাইল দূর থেকে সূর্য কিরণ দিবে। সেই দিনের অবস্থা কত ভয়ঙ্কর হবে, অবস্থা কত জটিল হবে, কঠিন হবে, এটা বুঝে বলে কয়ে আপনাকে বোঝানো সম্ভব নয়। কিয়ামতের অবস্থা অনেক ভয়ঙ্কর অবস্থা। সম্মানিত মুসল্লিবৃন্দ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমগ্র আকাশকে ডান হাতে নিবেন, সমগ্র জমিনকে বাম হাতে নিবেন। নেওয়ার পর তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিবেন, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা আজকে কোথায়? অহংকারীরা আজকে কোথায়? দাম্ভিকতা প্রকাশকারীরা আজকে কোথায়? যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক আজকে তারা কোথায়? যারা ক্ষমতার দাপট দেখিয়েছ তারা আজকে কোথায়? আজকে তোমরা আমার সম্মুখে আসো। সেই দিন আল্লাহর সম্মুখে কেউ যাবে না, সেই দিন আল্লাহর সাথে কেউ কথোপকথন করার সাহস পাবে না, সেই দিন সমস্ত ক্ষমতা হারিয়ে যাবে, সেই দিন একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই থাকবে। আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা একক ক্ষমতার অধিকারী হয়ে কিয়ামতের কঠিন ময়দানে এভাবেই দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিবেন। সেই দিন স্বৈরাচারী শাসকরা পালিয়ে যাবে, সেই দিন ক্ষমতাসীনরা হারিয়ে যাবে, সেই দিন প্রভাবশালী প্রতাপশালী ব্যক্তিরা হারিয়ে যাবে। কেউ সামনে আসবে না, কথা বলার দুঃসাহস করবে না। নবী এবং রাসূলগণ তারা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কথা বলতে ইতস্তত বোধ করবে। তারা পর্যন্ত নাফসি নাফসি লাস্তু হুনাকুম এই কথা বলতে বাধ্য থাকবে। অতএব আসুন কিয়ামতের ভয়াবহ অবস্থার সম্মুখীন আমাদের সকলকে হতে হবে। সেই জায়গায় যদি মুক্তি পেতে চাই, নাজাত পেতে চাই, তাহলে দুনিয়াতে পাথেয় সঞ্চয় করতে হবে। এই দুনিয়াতে পরকালের পাথেয় সঞ্চয় করতে হবে। যার কারণে আমি বলি, এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে ঘোষণা দিয়েছেন, এই দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। সমগ্র দুনিয়া এটা হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ আমাদেরকে পরীক্ষার্থী হিসাবে পাঠিয়েছেন। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ প্রশ্নপত্র এখানে বলে দেওয়া আছে কোন কাজ করলে মুক্তি পাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, এটা স্পষ্টভাবে বলে দেওয়া আছে। এরপরেও যদি আপনি আমি বিপথে চলে যাই, এই জন্য আমরাই দায়ী, আল্লাহ তাআলা দায়ী নন। আল্লাহ এই মানুষকে অত্যন্ত আদর করে, স্নেহ করে, মায়া মহাব্বত করে সৃষ্টি করেছেন। এই মানুষকে ফেরেশতা মণ্ডলীর মাধ্যমে সেজদা করিয়ে নিয়েছেন, এই মানুষকে জান্নাতের মধ্যে রেখেছেন, এই মানুষকে কত সম্মান দিয়েছেন। সেই মানুষের ব্যাপারেই আল্লাহ তাআলা আবার বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আমি অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি, এই জন্য যে তাদের কান আছে ভালো কথা শোনে না, তাদের চোখ আছে ভালো জিনিস দেখে না, তাদের অন্তর আছে ভালো জিনিস হৃদয়ঙ্গম করে না, চিন্তা ফিকির করে না। এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর ন্যায়, বালহুম আদল, বরং এর চাইতেও এরা নিকৃষ্ট। এই কথা আল্লাহ তাআলা বলেছেন। যেই মানুষকে আল্লাহ এত সম্মান দিলেন, সেই মানুষকে আল্লাহ তাআলা এত অপমানিত করছেন। কারণটা কি? আমরা অপমানিত হতে চাই না, আমরা মর্যাদার অধিকারী হতে চাই, আমরা নবী রাসূলদের সঙ্গে থাকতে চাই, আমরা শহীদদের সাথে থাকতে চাই, আমরা সালেহীনদের সাথে থাকতে চাই। আজকের আলোচনার শেষ একটি হাদিস বলেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলাক, তোমার জন্য পরিতাপ, তোমার জন্য ধ্বংস। তুমি কি প্রস্তুত করে রেখেছো? মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি বলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো প্রস্তুতি নাই, আমি কিছুই প্রস্তুতি নিতে পারি নাই। তবে একটি জিনিস আমার মাঝে আছে, আমি আল্লাহকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, এটা ছাড়া আমার কোনো প্রস্তুতি নাই। আল্লাহর নবী বললেন, আনতা মা মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো তার সঙ্গেই কিয়ামতের দিনে তুমি থাকবে। অতএব এই হাদিসের আলোকে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান করতে চাই, আমরা কোরআনকে ভালোবাসবো, যে কোরআন আমাদের পক্ষে কিয়ামতের দিনে সাক্ষী দিবে। আমরা সহিহ সুন্নাহকে ভালোবাসবো, যে সহিহ সুন্নাহ আমাদের পক্ষে কথা বলবে। আমাদের শরীরটাকে আমরা গঠন করব কোরআন সুন্নাহর আলোকে, যাতে করে এই হাত আমাদের পক্ষে সাক্ষী দেয়, এই পা আমাদের পক্ষে সাক্ষী দেয়, এই দেহ আমাদের পক্ষে সাক্ষী দেয়। আর আমরা ভালোবাসা রাখবো আলেম সমাজের সাথে, যাতে করে তাদের সাথে অবস্থান করতে পারি। আমরা ভালোবাসা রাখবো যারা কোরআন সুন্নাহর ধারক বাহক, যাতে করে তাদের সঙ্গে কিয়ামতের দিনে থাকতে পারি। আল্লাহ আমাদের এই আহ্বানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়ঙ্কর অবস্থায় যেন আল্লাহ আমাদেরকে আলোকিত করেন, এবং কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই বৈঠক যেন নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। এই উদাত্ত আহ্বান